রোগী দেখতেছে যে তার ইউরিন পিজি পজিটিভ আসছে, কিন্তু আসলে তার পেটে বাচ্চা না থেকে টিউমার। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তনুজা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো যে আমরা গর্ভকালীন সময়ে প্রথম 3 মাসে মানে প্রথম 12 সপ্তাহের মধ্যে কেন আল্ট্রাসাউন্ড করব। আমরা ডাক্তাররা যখন আমাদের রোগীদেরকে প্রথম 3 মাস, সেটা 8 সপ্তাহ হতে পারে, 10 সপ্তাহ, 12 সপ্তাহে যখন রোগীদেরকে আল্ট্রাসাউন্ড করার অ্যাডভাইস করি, তখন রোগীরা অনেক বেশি অনীহা প্রকাশ করে, বলে যে ম্যাডাম এখন করবো না, 2 মাস যাক, 3 মাস যাক, 5 মাসে পড়ুক বা 7 মাসে পড়ুক, তখন আল্ট্রাসাউন্ড করব। তাদের ধারণা বা বক্তব্যই যে এখন তো বাচ্চা বোঝাই যাবে না, কি বাচ্চা সেটাও বোঝা যাবে না, বাচ্চার হাত পাও তৈরি হয়নি, তাহলে কেন আমরা এই সময় আল্ট্রাসাউন্ড করে টাকা খরচ করব। তো এই কারণে অধিকাংশ রোগী আমাদের প্রথম দিকে আমরা যদি আল্ট্রাসাউন্ড অ্যাডভাইস করে থাকি তাহলে করতে চান না। তবে এই প্রথম 3 মাসের আল্ট্রাসাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আসলে আমরা 3টা গুরুত্বপূর্ণ কারণে আল্ট্রাসাউন্ড অ্যাডভাইস করে থাকি। প্রথম যে কারণ সেটা হচ্ছে প্রেগন্যান্সি কনফার্ম করার জন্য। আমাদের যে পেশেন্ট সে যে আসলেই প্রেগনেন্ট এটা কনফার্ম করার জন্য আমরা আল্ট্রাসাউন্ড অ্যাডভাইস করে থাকি। সেকেন্ড যে কারণে আল্ট্রাসাউন্ড অ্যাডভাইস করে থাকি সেটা হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, মানে ডেটটা জানার জন্য আমরা আল্ট্রাসাউন্ড অ্যাডভাইস করে থাকি। অনেক সময় দেখা যায় যে মায়েরা তাদের মাসিকের ডেটটা সঠিকভাবে বলতে পারেন না, অথবা কিছু মা আসেন যারা আমাদেরকে অনিয়মিত মাসিকের হিস্ট্রি দিয়ে থাকেন। এইসব মহিলাদের ক্ষেত্রে আসলে ডেটটা জানার জন্য আমরা প্রথম 3 মাসের দিকে আল্ট্রাসাউন্ড অ্যাডভাইস করে থাকি। কেননা পরবর্তীতে আল্ট্রাসাউন্ডে যে ডেটগুলো আসে সেই ডেটগুলো 7-10 দিন আগে পিছে হতে পারে, তবে এই সময় যে ডেটটা আসে সেটাই আসলে অ্যাকুরেট ডেট। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণে আমরা এই সময় আল্ট্রাসাউন্ড অ্যাডভাইস করে থাকি সেটা হলো আমরা এটা দেখতে চাই যে এই প্রেগন্যান্সিটা কি পেশেন্টের ইন্টারউট্রাইন প্রেগন্যান্সি, নাকি এটা কোনো একটোপিক প্রেগন্যান্সি, নাকি এটা কোনো মোলার প্রেগন্যান্সি, নাকি এটা কোনো মিসড অ্যাবর্শন, নাকি অ্যাবর্শনের দিকে যাচ্ছে। এই বিষয়গুলো আসলে জানার জন্য, এবং এর সাথে রোগীর এই ক্ষেত্রে কি মাল্টিপল প্রেগন্যান্সি হচ্ছে কিনা, মানে রোগীর পেটে কি টুইন বেবি, নাকি এখানে কোয়াড্রিপ্লেট না ট্রিপ্লেট এরকম কিছু আছে কিনা, এগুলো শিওর হওয়ার জন্য আমরা আল্ট্রাসাউন্ড সাজেস্ট করে থাকি। এই জিনিসগুলো জানার প্রয়োজনীয়তাকে প্রথমে যদি আসি আমরা একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক প্রেগন্যান্সিটা আসলে কি আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি। এটা একটা মহিলা মানুষের জরায়ুর ভিতরে ছবি। এখানে যদি দেখতে পাচ্ছি নর্মালি কিন্তু আমাদের বাচ্চা যখন আসবে পেটে, তার কিন্তু ঠিক এই জায়গাটায়, এইখানটায় বাচ্চা আসার কথা। যদি কোনো কারণে বাচ্চা এখানে ইমপ্লান্টেড না হয়ে অন্য যে কোনো জায়গায় ইমপ্লান্টেড হয়, সেটাকে কিন্তু আমরা বলে থাকি একটোপিক প্রেগন্যান্সি। সেটা হতে পারে আমার ডিম্বনালীতে বা টিউবে, হতে পারে সেটা ওভারিতে, হতে পারে সেটা সার্ভিক্সে, এমনকি অ্যাবডোমিনাল ক্যাভিটিতেও হতে পারে। সবচেয়ে বেশি ভয় পাই আমরা যে জিনিসটা, সেটা হচ্ছে যদি এই যে টিউবে এসে যদি বাচ্চা স্থাপিত হয়, যেটাকে আমরা বলে থাকি টিউবাল প্রেগন্যান্সি। এই ক্ষেত্রে কি হবে, এই টিউবের এই জরায়ুর মতো প্রসারিত হওয়ার ক্ষমতা নেই, যার কারণে যদি কোনো কারণে বাচ্চা এখানে এসে স্থাপিত হয়, সেক্ষেত্রে কিন্তু 6 বা 8 সপ্তাহ যখন ওই ভ্রূণটাকে অনেক জায়গা দিতে হবে, এই টিউব সেই জায়গাটা দিতে পারবে না। দিতে না পারার কারণে কি হবে, এই টিউবের এই অংশটা কিন্তু ফেটে যাবে। ফেটে রোগীর ইন্টারনাল ব্লিডিং, মানে অভ্যন্তরীণ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অনেক সময় রোগীরা মারাও যেতে পারে। আর একটা যে জিনিস দেখার জন্য আমরা বলি সেটা হচ্ছে হাইড্রোটিফর্ম মোল বা মোলার প্রেগন্যান্সি। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে দেখা যায় কি যে আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলতেছি, মনে করেন অসুস্থ শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে বাচ্চা তৈরি করতে না পেরে এখানে একটা টিউমার তৈরি হয়ে যায়। যেহেতু শুক্রাণু ডিম্বাণুর মিলনে এই টিউমার তৈরি, এক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ। রোগী দেখতেছে যে তার ইউরিন পিজি পজিটিভ আসছে, কিন্তু আসলে তার পেটে বাচ্চা না থেকে টিউমার আছে। এই টিউমারটা অনেক সময় যদি বেশি খারাপের দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু কোরিওকার্সিনোমা নামে একটা ক্যান্সারও তৈরি করে ফেলতে পারে। তাহলে যদি আপনারা ঠিক প্রথম দিকে একটা আল্ট্রাসাউন্ড করে ফেলেন, আপনারা কিন্তু আগে শিওর হতে পারছেন যে আমি এই খারাপ কিছু জিনিসের মধ্য দিয়ে যাচ্ছি কিনা। তাহলে যদি আর্লি ম্যানেজমেন্ট করা যায়, তাহলে আপনারা কিন্তু অনেক বেশি বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছেন। সেজন্য বুদ্ধিমানের কাজ কি, আপনারা যখনই জানতে পাচ্ছেন যে আপনারা প্রেগনেন্ট,
আপনারা দেরি না করে অতি দ্রুত আপনাদের নিকটস্থ কোনো গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং চেষ্টা করবেন প্রথম ৮ সপ্তাহর মধ্যে একটা আল্ট্রাসোনোগ্রাম করে ফেলার। এতে যেমন আপনি নিশ্চিত হতে পারছেন যে আপনি কোনো অস্বাভাবিকতার মধ্য দিয়ে যাচ্ছেন না, সাথে এটাও নিশ্চিত হতে পারবেন যে আপনার গর্ভে যে সন্তান আসছে সে সুস্থ এবং স্বাভাবিকভাবে আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।